আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 25 ব্যাচ, আশা করি বাঁচা আছো, তাই না? তো চলো এই ভিডিওটাতে আমরা কথাবার্তা বলবো যে সেকেন্ড ইয়ারে এই সবকিছু চেঞ্জ হয় এই লাইনটা দ্বারা কি বুঝাইতে যাচ্ছে। ঠিক আছে, সেকেন্ড ইয়ারে সব চেঞ্জ হয় মানে কি জানো? সেকেন্ড ইয়ারে খারাপ স্টুডেন্ট ভালো হয়, ভালো স্টুডেন্ট খারাপ হয়, খারাপ স্টুডেন্ট নেশাখোর স্টুডেন্ট হয়, আবার ভালো স্টুডেন্ট টপার লেভেলের স্টুডেন্ট হয়। মানে সেকেন্ড ইয়ার ইজ আ গোল্ড মাইন ফর ইউ। যদি জিনিসটা সুন্দর মতো মেনটেন করতে পারো, এখান থেকে অনেক কিছু বাইরে হবে। চলো দেখি সেকেন্ড ইয়ারে কি করতে হবে। প্রথম থিং, কেন এই জিনিসগুলা আমি এখানে মোটামুটি কয়টা, 1 2 3 4 5 পাঁচটা পয়েন্ট তোমাকে বলবো। যদি পাঁচটা পয়েন্ট ঠিক রাখতে পারো, একটা পজিটিভ গ্রোথ তুমি তোমার লাইফে পাবাই। যতই খারাপ ছাত্র হও না কেন, ভালো হবা, ভালো ছাত্র হলে টপার হবা। ঠিক আছে, পাঁচটা পয়েন্ট কি কি? ইউ আর ম্যাচিউরড মোর, ইউ নিড টু বি মোর ম্যাচিউরড দেন বিফোর। কিরকম? তোমার কাছে মনে আছে ফার্স্ট ইয়ারে ডেমো ক্লাস দেখছো কয়জনের? ভেক্টর ক্লাস কয়টা কোচিং এ যায়, ফ্রি ক্লাসে বসছো স্যারদের কাছে, তারপরে সিঙ্গারা ঠুমুচা খাইছো, কয় জায়গায় গেছো? 10 12 জায়গায় যায় তুমি ভেক্টর ক্লাস করছো, গুণগত রসায়ন করছো, করছো না? সেকেন্ড ইয়ারে সেম কাজটা তুমি করতে পারবে না। সেকেন্ড ইয়ারে ইউ হ্যাভ টু বি ভেরি প্রিসাইজ ইনাফ। ডেমো ক্লাস একবার দেখবো, ডেমো ক্লাস ভালো না লাগলে ফেলাই দিব, আনসাবস্ক্রাইব করে দেবো, দেখবো না সে সরাই দেবো। যদি ভালো লাগে ওইখানে থাকবো, হ্যাভ টু বি লয়াল। এই ম্যাচুরিটি সেন্স থাকবে। আবার আমি বুঝছি যে না, ডেমো ক্লাস দেখা ভালো লাগে না, আমার কোর্স আমি নিজেই পারবো, তাহলে নিজে পড়বো। ইউ হ্যাভ টু বি ভেরি ক্যালকুলেটিভ। এইটা করবো এইটাই, আর কোনো লাইন নাই। ইউ হ্যাভ টু বি আ প্রপারলি গ্রোন আপ ম্যান নাও এট দ্য মোমেন্ট। হয়তো বা হইতে পারবা না, কারণ তোমার এখন ম্যান আপ হওয়ার পুরোপুরি বয়সটা আসে নাই। ভার্সিটি সেকেন্ড থার্ড ইয়ারে যে জেনারেলি হয়। বাট দেন এগেইন তোমার অ্যাজ এ স্টুডেন্ট ইউ হ্যাভ টু বি ভেরি ম্যাচিউর ইনাফ যে কোথায় যায়, কোথায় টাইম দিচ্ছি আমি। সেকেন্ড থিং আসো, ডিফাইন্ড ফ্রেন্ড সার্কেল। একটা জিনিস সবসময় মাথায় রাখবা, একটা জিনিস সব থেকে বেশি ভঙ্গুর, সব থেকে বেশি টেম্পোরারি, সেটা হচ্ছে ভার্সিটি কলেজ লাইফে প্রথম বর্ষে গড়ে ওঠা ফ্রেন্ডস ফর ফরএভার, মেসেঞ্জার, ফেসবুক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এন্ড ডিসকর্ডে খোলা গ্রুপগুলা। এটা জীবনেও থাকে না। ফার্স্ট ইয়ারে থাকতে তোমার ফ্রেন্ড সার্কেল যদি 50টা হয়, এখন নিউমেরিক্যালি সেই ভ্যালুটা 5-এ যাওয়ার কথা। তার মানে ইউ নিড টু হ্যাভ আ ভেরি ডিফাইন্ড ফ্রেন্ড সার্কেল। সবখানে তোমার বন্ধু বান্ধব থাকবে না, ওইখানে নিকুঞ্জ একটা আছে, বনানীতে আছে, এখানে পশ আছে, এরকম না। ইউ হ্যাভ টু বি ভেরি ডিফাইন্ড উইথ ইট। স্বার্থ খুঁজতে হবে। একটা জিনিস বুঝবা, যেখানে রক্ত আছে সেখানে স্বার্থ নাই, যেখানে রক্ত নাই সেখানে স্বার্থ থাকলে সম্পর্ক সুন্দর। বুঝছো? তুমি যখন তোমার বাপের সাথে ডিল করো, নিজের রক্তের ভাইয়ের সাথে ডিল করো, মার সাথে ডিল করো, ইউ ডোন্ট নিড টু সিক ফর ইউর ওন ডিডস। সেখানে স্বার্থ খোঁজার কোনো দরকার নাই, কারণ ওখানে রক্তের সম্পর্ক আল্লাহ দিয়ে দিছে। বাট যেখানে রক্ত নাই, ওইখানে তুমি যদি স্বার্থ না খুঁজো, ওই সম্পর্ক সামনে যায় টিকবে না, অথবা তুমি মারা খাবা। তো ফ্রেন্ডের সাথে ক্লিয়ার কাট হবা, তোর সাথে আমি আছি এই কারণে, দ্যাটস ইট। এই কারণে আমরা দুজন বন্ধু, এরকম ডিফাইন ফ্রেন্ড সার্কেল থাকবে। ট্রাস্ট মি, তোমার যদি 50টা বন্ধু থাকে, বিপদে পড়লে আসবে 5টাও আসবে না। আমার ফ্রেন্ড আছে দুইটাই, দুইটা জানে আমি স্বার্থ লোভী, আমি ওর কাছে স্বার্থের জন্য আছি, ওরাও আমার কাছে স্বার্থের জন্য আছে। এটাকে বলে মিথজীবিতা। এবং আমি যদি রাত 3টার সময় ওরে কল দেই, ওইখান থেকে যেমনি ছেড়ে দিয়ে চলে আসবে। তখন তোমার এয়ারটেলের বন্ধু থাকবে না, তখন আমার যে স্বার্থান্বেষী বন্ধুগুলাই থাকবে। তো বন্ধু স্বার্থপর, এভাবে করে ট্রিট করবা। ওর কাছে তোমার স্বার্থ থাকবে, তোমার কাছে ওর স্বার্থ থাকবে, আনলেস এই সম্পর্কে কোনো মানে নাই। খুদাই ভংচং বুঝবা না, ঠিক আছে? ওই যে লাভ এট ফার্স্ট সাইট, তারপর বন্ধু আলসাল, এগুলো এইগুলো মাথায় ঢুকাবা না, ঠিক আছে? গেল। থার্ড থিং, রিলেশনশিপ। আবারও বলতেছি, লাভ এট ফার্স্ট সাইট ডাজন্ট এক্সিস্ট, ঠিক আছে? যমুনা ফিউচার পার্কে গেলে তোমার এক্সিট খুঁজে পাওয়া যায় না, আর সালারা লাভ এট ফার্স্ট সাইট খুঁজে ফেলায়, ফার্স্ট সাইট খুঁজে ফেলায় কেমনে? মিম তো দেখো, এগুলা দেখছো না? ওইটাই বললাম। তো রিলেশনশিপ নিয়ে খুবই ম্যাচিউর হইতে হবে তোমাকে এই টাইমটাতে। ওইখানে ওই যে মেয়েটা হচ্ছে তোমার জন্য পাগল হয়ে গেছে একদম, মানে তোমাকে ছাড়া বাঁচে না, হুট করে দেখবা চান্সটা পাও নাই, আরেক দিকে চলে গেছে, ঠিক আছে? আবার দেখবা ধুপ করে চান্সটা পাইছো, এবার মায়ের তোমার আর ভালো লাগে না। তো রিলেশনশিপ নিয়ে ইউ হ্যাভ টু বি ভেরি ম্যাচিউর ইনাফ, কারণ তোমার এই মুহূর্তে যে ইমোশনাল মাইন্ডসেটটা, যে ওয়ারিংটা আছে, তোমার সেম বয়সী মাইয়ার তোমার থেকে অনেক বেশি ম্যাচিউর ওয়ারিং। তো তোমাকে ধুয়ে খায় ফেলাবে, ঠিক আছে? তুমি কিছু বুঝবাই না যে কি হইলো। তো বি ভেরি কেয়ারফুল ইনাফ। ইমোশন, লাভ, এগুলা কিন্তু একটা কাইন্ড অফ এনার্জি ড্রেইন করে। ডোন্ট এন্ড আপ ড্রেইনিং আপ অল ইউর এনার্জি, দরকার নাই। একে তো হারাম, দ্বিতীয়ত তোমার এনার্জি যাবে ভাই, পয়রা কুলাইতে পারি না আবার মানে রিলেশনশিপ। ফোর্থ থিং আসো, সলভিং অ্যাপ্রোচ। ফার্স্ট ইয়ারে তুমি বুঝার কনসেপ্টের জাহাজ হইছো, সেকেন্ড ইয়ারে মাইন্ডসেট হবে এরকম, আমি টেস্ট পেপারের বোর্ড কোশ্চেন আছে 20টা, এই 20টা আমি 50 বার মুখস্থ করবো, 50বার সলভ করবো। তুই যত বড় বাপের বেটা হচ্ছে, যত কনসেপ্ট বুঝো, যত কনসেপ্টের জাহাজ হস, আমি তোরে সামনে পাইলে ধরে ছিঁড়ে খায়া ফেলাবো, কজ আমার সলভিং অ্যাপ্রোচ আছে। পরীক্ষায় সলভ করতে হবে, পরীক্ষায় পারতে হবে, পরীক্ষায় বুঝাইতে পারা লাগবে না। তুমি টিচারের পরীক্ষা দিচ্ছ না, শিক্ষক নিয়োগ পরীক্ষায় যাচ্ছ না, তুমি কই যাচ্ছ? সামনে সেকেন্ড ইয়ার টেস্ট এক্সাম, তোমার বোর্ড এক্সাম, দেন অ্যাডমিশন। শিক্ষক নিয়োগ পরীক্ষা না যে তোমাকে শিক্ষক হইতে হবে, গট দ্য পয়েন্ট। এবার আসো ফিফথ,
সাবজেক্ট ইকুয়ালিটি, শুরুতে বাংলা পড়বো হচ্ছে দিনে 2 ঘন্টা, ফিজিক্সও পড়বো 2 ঘন্টা। এই যে ইকুয়ালিটি গুলা একদম পিছন দিয়ে থাপ করে বাসটা ঢুকবে। কেন ঢুকবে? কারণ সাবজেক্ট ইকুয়ালিটি বলে কিছু নাই, আছে কি সাবজেক্ট ইকুইটি। সাবজেক্ট ইকুইটি মানে কি? এরকম একটা জিনিস দেখছো না, যে মনে করো 3 জন উঁচা নিচা অনেক হাইটের 3 জন আছে, একজন বেশি লম্বা, মাঝারি, খাটো, সামনে একটা ওয়াল দেওয়া, ক্রিকেট খেলা দেখতে হবে, ওই পাশে সবাই একটা সেম প্ল্যাটফর্মে রাখলে কেউ খেলা দেখে না, তখন কি করে? একজনের বড় একটা বক্স দেয়, একজনের ছোট দেয়, একজন আরেকটু ছোট দেয়, বড়টার উপরে খাটো জন থাকে, ছোটটার উপরে লম্বা, এখানে মাঝারি। কি হয়? সবাই একটা সেম প্ল্যাটফর্মে আসে, এটাকে বলা হয় হইতেছে ইকুইটি। ইউ হ্যাভ টু ফোকাস অন ইকুইটি। ফিজিক্স কম পড়ো, ফিজিক্স বেশি করবা, ম্যাথ ভালো পড়ো, ম্যাথ একটু কম করবা, বায়োলজি একদমই পারো না, সপ্তাহে প্রতিদিন যেন 2 দিন থেকে বায়োলজি পড়ার জন্য। সো ইউ হ্যাভ টু বি স্মার্ট এনাফ। কি করতেছি, টাইম কোথায় যাচ্ছে, ইকুয়ালিটি না, ঠিক আছে? আবার এখানে ফেমিনিস্টরা মানে ট্রিগার খাবে, ওটার জন্য পডকাস্ট আছে, ওটা দেখো, ঠিক আছে? যাই হোক, সাবজেক্ট ইকুইটিটা বুঝবা, ইকুয়ালিটি বলে কিছু এক্সিস্ট করে না, ইকুইটিতে আসতে হবে, ঠিক আছে? গট মাই পয়েন্ট। দ্যাটস অল অ্যাবাউট দিস হোল ভিডিও। সেকেন্ড ইয়ারে তুমি যদি এই যে 5টা জিনিস বললাম, 5টা জিনিস খুব সুন্দর মতো মেনটেন করতে পারো, আমি তোমার গ্যারান্টি দিয়ে বললাম, তুমি ধরা খাবা না, এবং সেকেন্ড ইয়ার তোমার জন্য একটা সুন্দর পজিটিভ এরকম একটা গ্রোথ দিবে। আদারওয়াইজ এগুলো যদি ব্রেক করো, নেগেটিভ হবা, নেগেটিভ গ্রোথে যাবা, আস্তে আস্তে যায় তুমি বুঝবা যে ফার্স্ট ইয়ারে তুমি যা পারতা এখন সেকেন্ড ইয়ারে এসেও তাও পারো না, যেখানে সেকেন্ড ইয়ারে ইউ নিডেড টু হ্যাভ সামথিং লাইক যেটাতে তোমার একটা পজিটিভ গ্রোথ আসে, ঠিক আছে? দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল ভিডিও। আর এবার তো এটা রাখছে তো মার্কেটিং এর ডেসক্রিপশন বক্স, কমেন্ট সেকশন স্টার্ট করো, খুব জাতের একটা কোর্স। ইফ ইউ আর ম্যাচিউরড এনাফ তোমার কাছে কোর্সটা ভালো লাগবে, ইফ ইউ আর নট ম্যাচিউরড এনাফ তারপরে তোমার কাছে কোর্সটা ভালো লাগবে, কারণ কোর্সের, ঠিক আছে? আসসালামু আলাইকুম সবাইকে ভাই।